নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য আরেকটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম ভূতের রাত। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। রাত তখন প্রায় 12টা। সারা গ্রাম ঘুমিয়ে। মাঠের ধারে আম গাছের নিচে একটা মৃদু বাতাস বইছে। দূরে ঝিঝি পোকার ডাক শুনে মনে হচ্ছে যেন প্রকৃতির বুকের মধ্যে ভয় জমে আছে। এই গ্রামে একটা গল্প প্রচলিত। দীর্ঘদিন আগে গ্রামের এক ধনী পরিবারের ছেলে হঠাৎই এক রাতে গ্রামের আম গাছের নিচে এসে মারা যায়। তারপর থেকে এই আম গাছের নিচে রাতে কেউ আসতে সাহস পায় না। সেই রাতেই শম্ভু আর শ্রাবণী মাঠের পাশ দিয়ে হাঁটছিল। শ্রাবণী ভীত কণ্ঠে বলল, শম্ভু চল ফিরে যাই, এই আম গাছটা নিয়ে তো কত কথা শোনা যায়। শম্ভু হেসে বলল, ওসব বাজে কথা, ভূত টুত বলে কিছু নেই। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। আম গাছের পাতাগুলো কাঁপতে লাগলো অদ্ভুত শব্দে। শ্রাবণী শম্ভুর হাতটা শক্ত করে ধরল। দেখলে তো কেমন অদ্ভুত আওয়াজ? শ্রাবণীর গলায় আতঙ্ক। ঠিক সেই মুহূর্তের একটা চাপা হাসির শব্দ এলো আম গাছের দিক থেকে। শম্ভু টর্চের আলো ফেললো গাছের দিকে। গাছের ডালের ওপর ধবধবে সাদা শাড়ি পরা একটা মূর্তি বসে আছে, লম্বা চুলে মুখ ঢাকা। কে ওখানে? কে? শম্ভু জিজ্ঞাসা করলো। ধীরে ধীরে মূর্তিটা মাথা তুলল। তার লাল দুটো চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। শ্রাবণী চিৎকার করে শম্ভুর হাত ধরে দৌড়ে দিল। কিন্তু শম্ভু এক পা নড়ানোর আগেই সেই মূর্তিটা হঠাৎ গাছ থেকে ঝাঁপিয়ে নেমে এলো। আমাকে ফিরিয়ে দাও, আমার জীবন, করুণ স্বরে বলে উঠল সে। শম্ভু আর শ্রাবণী তখন প্রাণপণে দৌড়াচ্ছে। শ্রাবণী হঠাৎ পড়ে গেল। শম্ভু ফিরতে গিয়ে দেখলো সে মূর্তিটা শ্রাবণীর সামনে এসে দাঁড়িয়েছে। কে? কে তুমি? শম্ভু কাঁপা গলায় বলল। মূর্তিটা ধীরে ধীরে বলল, আমি রূপা। আমায় ওরা মেরে ফেলেছিল সেই রাতেই এই আম গাছের নিচে। কে মেরেছিল? আমার স্বামী। বিশ্বাসঘাতক সে। প্রতিশোধ চায় আমার। তারপর সে হঠাৎই মিলিয়ে গেল অন্ধকারে। শ্রাবণী কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। শম্ভু তার হাত ধরে বলল, এখনো মনে হয় ও এখানেই আছে। সেই রাতের পর থেকে কেউ আর আম গাছের নিচে যায় না, কিন্তু মাঝরাতে এখনো নাকি সেখানে চাপা কান্নার শব্দ শোনা যায়। পরদিন সকালে শম্ভু আর শ্রাবণী গ্রামের মোড়ে দাঁড়িয়ে ছিল। গ্রামের বুড়ো মানুষদের একজোট হয়ে কিছু নিয়ে আলোচনা করতে দেখা গেল। শম্ভু এগিয়ে গিয়ে বলল, কাকা, কি হয়েছে? গ্রামের এক বৃদ্ধ তারাচাঁদ কাকা বলল, গত রাতে রতন কাকার ছেলে অমিত কোথাও উধাও হয়ে গেছে। শেষবার ওকে আম গাছের নিচে দেখেছে কেউ কেউ। শম্ভু ও শ্রাবণী মুখ চাচাই করলো। সেই আম গাছ। রূপা কি তাহলে প্রতিশোধ নিতে শুরু করেছে? শম্ভু বলল, কাকা, আম গাছের কাছে যাওয়া যাবে? তারাচাঁদ কাপা গলায় বলল, না বাবা, ওখানে যেও না। যে ওখানে গেছে সে আর ফিরে আসেনি। শম্ভু বলল, আমাকে যেতেই হবে, অমিতকে ফিরিয়ে আনতে হবে। শ্রাবণী বাধা দিল, না শম্ভু, তুমি যেও না। না শম্ভু, তুমি গেলে তুমিও। শম্ভু শ্রাবণীর হাত ধরে বলল, আমাকে যেতে হবে, ভয় পেলে রূপা আরো শক্তি পাবে। শম্ভু সন্ধ্যা নামতেই আম গাছের দিকে এগোলো। আম গাছের নিচে দাঁড়াতেই কানে একটা চাপা কান্নার শব্দ। গাছের পাতার ফাঁক দিয়ে একজোড়া লাল চোখ জ্বলজ্বল করছে। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত শম্ভুর কানে পড়ল। শম্ভু চমকে উঠে ঘুরে দেখল রূপা। ধবধবে শাড়ি পরা, লম্বা চুলে ঢাকা, ভয়ানক মুখ। তুই এখানে কেন? রূপা ফিসফিস করে বলল। শম্ভু বলল, আমি অমিতকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। রূপা ধীরে ধীরে বলল, ও এখানে আমার কাছেই আছে, ওকে আমি ছাড়বো না, প্রতিশোধ নিতে হবে। শম্ভু বলল, তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু অন্য নিরাপদ মানুষকে শাস্তি দিয়ে তোমার কি শান্তি আসবে? রূপার চোখ জলে ভরে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমার স্বামী আমায় প্রতারণা করেছিল,
ও আমাকে এই গাছের নিচে ঝুলিয়ে দিয়েছিল। আমি প্রতিশোধ চাই। শম্ভু বলল, যদি আমি তোমার স্বামীর প্রতারণার প্রমাণ এনে দিই, তুমি কি আমার অমিতকে ছেড়ে দেবে? রূপা বলল, সেটা সম্ভব নয়। শম্ভু দৃঢ়কণ্ঠে বলল, আমি চেষ্টা করব, বিশ্বাস করো। রূপা মিলিয়ে গেল। শম্ভু ফিরে গেল গ্রামে। তারাচাঁদ কাকার কাছে থেকে জানা গেল, রূপার স্বামী ছিল গ্রামের জমিদার হরিনাথ। সে রূপাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু পরে এক ধনী ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করার জন্য রূপাকে হত্যা করে আম গাছের ডালে ঝুলিয়ে দেয়। শম্ভু সেই ঘটনায় পুরনো নথি খুঁজে বের করল। সেখানে হরিনাথের কুকীর্তির সব প্রমাণ পাওয়া গেল। শম্ভু রাতের অন্ধকারে আম গাছের নিচে গিয়ে বলল, রূপা, আমি প্রমাণ এনেছি। তোমার স্বামী অন্যায়ের শাস্তি হয়েছে। এখন অমিতকে ফিরিয়ে দাও। রূপা গাছের নিচে উদ্ভ্রান্তের মতো এসে দাঁড়ালো। তার চোখে অশ্রু। আমি মুক্তি চাই। শম্ভু বলল, শান্তি পেতে হলে ক্ষমা করো, অন্য কারো ওপর প্রতিশোধ নিও না। রূপা ধীরে ধীরে মাথা নিচু করলো। একটা সাদা আলোয় সে মিলিয়ে গেল। পাশেই অমিত পড়েছিল অজ্ঞান অবস্থায়। শম্ভু দৌড়ে গিয়ে অমিতকে তুলল। অমিত ধীরে ধীরে চোখ খুলল। শ্রাবণী ছুটে এসে শম্ভুকে জড়িয়ে ধরল। শম্ভু বলল, রূপা মুক্তি পেয়েছে, আর কোনো ভয় নেই। সেই রাতের পর থেকেই আম গাছের নিচে আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি। গ্রাম ফিরে পেল তার শান্তি। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। এরকম নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।